মানুষ তোমাকে যত কথাই বলুক কখনো গতিটা 150-এর নিচে নামিও না। এটাই ছিল নাহিদ রানাকে ওয়াকার ইউনুসের পরামর্শ। নাহিদ রানা ওয়াকার ইউনুসের সাথে গিয়েছিলেন দেখা করতে। আজকের ম্যাচটাতে 3 উইকেট পেয়েছেন নাহিদ রানা এবং তারপর কমেন্টেটরসদের যে রুম কমবক্স সেখানে নাহিদ রানা এসেছিলেন ওয়াকার ইউনুসের সঙ্গে দেখা করতে এবং তার সাথে বোলিং নিয়ে কিছু পরামর্শ নিতে। খুব বেশি আলোচনা যে দুজনের মধ্যে হয়েছে সেটা বলা যাবে না। 5-7 মিনিট দুজন কথা বলেছেন। মূলত ওয়াকার ইউনুসই আসলে নাহিদ রানাকে তার বোলিংটা নিয়ে বুঝিয়েছেন যে কি করতে হবে আর কি আসলে করা যাবে না, সেটাই আসলে তিনি নাহিদ রানাকে বোঝানোর চেষ্টা করেছেন এবং নাহিদ রানাও খুব মনোযোগ দিয়ে ওয়াকারের কথাগুলো কিন্তু শুনেছেন। একেবারে যদি স্পেসিফিকলি বলি শর্টকাটে যে কি কথা হলো নাহিদ রানার সঙ্গে, ব্যাপারটা হচ্ছে যে নাহিদ রানাকে ওয়াকার বোঝানোর চেষ্টা করেছেন যে খেলাটা এনজয় করো, উপভোগ করো, খেলাটাকে ভালোবাসো এবং 150-এর যে গতি তোমার রয়েছে সেই গতিটার থেকে কমিও না কোনোভাবেই। স্কিল অ্যাড করতে হবে সেটাও নাহিদ রানাকে তিনি বুঝিয়েছেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো ক্রিকেট খেলতে হলে এই গতির সঙ্গে স্কিলও যত দিন যাবে তত বেশি ইমপ্রুভ করতে হবে। তবে অনেকেই তোমাকে বলবে যে গতি কমাও, স্কিল ডেভেলপ করো, কিন্তু সেসব কথায় কান না দিয়ে আসলে গতিটাকে ধরে রাখতে হবে। গতিটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট একজন পেসারের জন্য, সবচেয়ে ইউএসপি একজন পেসারের। সেই 150+ যে গতিটা নাহিদ রানার রয়েছে সেটাই কিন্তু ধরে রাখার পরামর্শ ওয়াকার ইউনুস তিনিও নাহিদ রানাকে দিয়েছেন এবং বুঝিয়েছেন যে মানুষের কথায় কান না দিয়ে নিজের গতিটাতে ভরসা রাখতে এবং সাথে সাথে যত সময় যাবে তত বেশি স্কিল যেন অ্যাড করতে পারেন নাহিদ রানা, সেই পরামর্শও কিন্তু তার মধ্যে ছিল। এবং নাহিদ রানা কিন্তু আজকের ম্যাচে যখন 3টা উইকেট পান, বড় কন্ট্রিবিউশন করেছেন দলের হয়ে রংপুর রাইডার্সের। মাত্র 11 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন ঢাকার বিপক্ষে এবং তারপরে কিন্তু তিনি দল আসলে যখন টিম হোটেলে যাবে তার আগেই তিনি আসলে কমবক্সে এসেছিলেন ওয়াকার ইউনুসের সঙ্গে কথা বলার জন্য এবং সেখানেই কিন্তু দুজনের দেখা এবং দুজন কথা বলেছেন। বেশ খানিকক্ষণ বসে দুজন কথা বলেছেন এবং নাহিদ রানা আসলে ওয়াকারের কাছ থেকে বোঝার চেষ্টা করেছেন বা জানার চেষ্টা করেছেন। যদিও ওয়াকার বলেছেন যে আমি তোমাকে আসলে কোচিং করাতে চাই না, কেননা আসলে এই লেভেলের ক্রিকেটে তোমাকে কোচিং করানোর কিছু নয়, আমি শুধুই তোমাকে মোটিভেট করতে পারি এবং তোমার যে পেস সেটা তুমি যেন ধরে রাখতে পারো সেটা তোমাকে বলতে পারি এবং এছাড়া স্কিল অ্যাড করতে হবে সেটা তুমি খুব ভালো করে জানো এবং খেলাটাকে উপভোগ করার পরামর্শও কিন্তু দিয়েছেন যে যখন ম্যাচ খেলবে একজন পেসার হিসেবে নাহিদ রানাকে বাউন্ডারি হজম করতেই হবে, সেটাকেও খুব স্বাভাবিক হিসাবে নেওয়ার পরামর্শ কিন্তু ওয়াকার নাহিদ রানাকে দিয়েছেন এবং বলেছেন যে খেলাটা যেন তিনি উপভোগ করতে পারেন। খেলাটা যত বেশি উপভোগ করতে পারবেন সেটাই আসলে তার জন্য বড় উপকারিতা এনে দেবে এবং নাহিদ রানাও বলেছেন যে তিনিও আসলে তার পেসটা কমাতে চান না, তিনি তার কোচের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন এবং পাশাপাশি কিছু স্কিলও কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছেন এবং নাহিদ রানা ওয়াকারকে ধন্যবাদ দিয়ে আসলে তাদের যে দেখাটা সেটা শেষ হয় এবং নাহিদ রানা নিশ্চয়ই এই যে ছোট্ট একটা আলোচনা, ছোট্ট একটা যে দুজনের মধ্যে কনভারসেশন সেটা থেকে নিশ্চয়ই অনেক কিছুই শিখে নিতে পারবেন এবং অনেক অনুপ্রেরণা হয়তো বা নাহিদ রানাকে দিবে। এই কারণেই আসলে বিপিএলের ভালো কমেন্ট্রি প্যানেল কিংবা ভালো কোচিং স্টাফ যখন আনবে দলগুলো বা ফ্র্যাঞ্চাইজিগুলো সেটা আসলে প্লেয়ারদেরকে, স্পেশালি লোকাল প্লেয়ারদেরকে অনেক বেশি হেল্প করে। নাহিদ রানার মতো পেসাররা যেমন ওয়াকার ইউনুসকে সামনাসামনি কথা বলতে পারছেন এবং তার সাথে পরামর্শ নিতে পারছেন বা টিপস নিতে পারছেন, সেটাও আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বিপিএলের এই ছোট ছোট বিষয়গুলোও কিন্তু দেশের ক্রিকেটকে অনেক বেশি হেল্প করে। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.